আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে বেলকনিতে চলে এসেছি, এখন 6টা বাজে। এই যে কালকে রাত্রে যে নেহারি রান্না করা হয়েছিল, তন্দুর রুটি দিয়ে আমার পুপির নেহারি খাচ্ছে, ছোট পুপি এসেছিল সকালে। আর এই যে দুপুরের রান্না, আমু নারিকেল বাটা দিয়ে কচু, কালো কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছিল দুপুরের জন্যে। এই যে কচু রান্না হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে নারিকেল বাটা দিয়ে কচুটা রান্না হচ্ছে দুপুরের জন্যে। এই যে দেখুন, যারা যারা এখনো লাইক কমেন্ট করেননি তারা লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে কচুটা রান্না করা হচ্ছে সুন্দর করে, কচুতে নারকেল বাটা দেওয়া হয়েছিল, যেন আরো বেশি মজা লাগছে। আর এই যে লাউ শাক আগেই রান্না হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিও করার সুযোগ ছিল না, এর জন্য পরের ভিডিও করা হয়েছে। আর গরুর মাংস হয়ে গিয়েছে। আর ডাল রান্না হচ্ছে। এই যে ডালটা এখন বাগার দেওয়া হয় নাই, ডালটা এখন বাগার দেওয়া হবে। এই যে ডালটা বাগার দেওয়া হচ্ছে, রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে, ডালটা বাগার দেওয়া হচ্ছে। দেখতেই থাকুন, আমাদের সাথে থাকুন, দেখুন এই যে ডালটা বাগার দিচ্ছে। যে একদম বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন এই যে ডালে ঢেলে দেওয়া হচ্ছে বাগারটা। বাগারের সময় যে একটা স্মেল আসে, এত সুন্দর, এত ভালো লাগে। আমি আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়েছিলাম, তো আমাদের এখানে একটা ডগ আছে, ওকে বিস্কিট খাওয়ানোর জন্য গিয়েছিলাম। এই যে এখন আমি খাবার দিব, এই যে আমি ডেইলি খাবার দিই, এই যে দেখতে থাকুন। জার্মান প্রজাতির একটা ডগ। এই যে বিকেল বেলার মিষ্টি একটা রোদ, বেলকনিতে গিয়ে আবহাওয়াটা দেখায়। এখন বিকেল, আসরের আজান হয়ে গেছে। একটু ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়ার পরে। তো এই যে দেখুন বাহিরে কত সুন্দর যে গাছগুলো, যেগুলো গাছে ফুল এসেছে, সকালে হয়তো ফুল। এই যে বিকেল বেলা, সন্ধ্যায় বেলা, প্রায় কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে। এই যে মুখ পাকন পিঠা সাথে চা, দুধ চা চিনি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু খাবো আমি মুখ পাকন পিঠা। পিঠা কিন্তু আম্মু বানিয়েছে, মুখ পাকন পিঠা। সকালেই কিন্তু আমরা কাজ করতেছিলাম, আম্মু কিন্তু সাথে পিঠা বানাচ্ছিল। এই যে আমরা এখন খাবো, খুব ভালো হয়েছে। চাটা খাবো, গরম গরম চা একদম। এই যে রাতে হঠাৎ করে ভাত খেতে ইচ্ছে করছিল না, এর জন্য আম্মুকে বলেছিলাম যে খিচুড়ি রান্না করো। রাতে একটু বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো এর জন্য বললাম, তখন 11টা 11:30 বাজে, তখন আম্মুকে বললাম যে খিচুড়ি রান্না করো। তো আম্মু বিনি চাল, মুগ ডাল, মুসুরি ডাল ধুয়ে, পেঁয়াজ কুচি, মরিচ এবং সব মশলা দিয়ে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল। সব মশলা টশলা দিয়ে একদম খিচুড়িটা মেখে বসিয়ে দিয়েছিল। তো
এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে রান্না করলে খুব মজা হয়। উম, তো খিচুড়িটা হয়ে গেলে সিদ্ধ হয়ে বলক এসে সিদ্ধ হয়ে গেলে, চালগুলো ফুটে উঠলে, তারপরে একটা প্যানে তেল গরম করে তেজপাতা, একটু জিরার ফোড়ন এবং আদা কুচি দিয়ে একটা বাঘার দিলে খুব টেস্ট হয় খেতে খিচুড়িতে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর রান্না যদি করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আহ, খেতে কেমন হয়েছে। খিচুড়ি তো আমি জানি সবাই খুব সুন্দর ভালো রান্না করতে পারে, তারপরে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। এই যে বাগারটা দেওয়া হয়ে গেছে খিচুড়িতে, তো এইভাবে বাগার দিয়ে খিচুড়ি রান্না করে আদা দিয়ে বাগার দিয়ে এভাবে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো অনেক মজা হয়েছিল। তারপর একটা গরু মাংস ছিল, বাট গরু মাংস দিয়ে খেতে ইচ্ছা করছিল না, এর জন্য আবার একটা ডিম ভেজে নিয়েছিলাম। আহ, 3টা ডিম একসাথে, আলাদা আলাদা না ভেজে একসাথে আমি ভেজে নিয়েছিলাম। তো ডিমটা আমি ভেজেছিলাম, আম্মু আর ডিমটা ভাজেনি, আম্মুর সাথেই দাঁড়িয়েছিল, আমি ভেজে নিয়েছিলাম ডিমটা, যে আমি ভাজি। আমি বলছিল মাংস দিয়ে খাও, আমি বলছি না এই যে ডিম এখন ভাজি আমি দিয়ে খাবো। রাতের খাবার খাবো। তো এই যে এখানে আছে ডিম ভাজি, পরে এই যে খিচুড়ি, পরে এই যে লেবু, দেখতে থাকুন। আমি এখন খাবো। অনেক দারুণ হয়েছে। এখন বাজে মিনিমাম রাত 12:30টার সময়। আম্মুকে বলেছিলাম, আম্মু ভাত খেতে ইচ্ছা করতেছিল না, সেজন্য আম্মু তাড়াতাড়ি খিচুড়ি রাঁধছে। সেজন্য আমি এখন খাচ্ছি। আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। আজকের ভিডিওটা আর বড় করব না। যে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।